হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন না, নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিওটার টাইটেল হচ্ছে প্রতিযোগিতা থেকে উঠে এসেছে যেসব শিল্পীরা, সালমা, কোনাল, ইমরান, পড়শি, এবং চ্যানেল নেম হচ্ছে গসিপ বাংলা। তো প্রত্যেকটা হচ্ছে প্রত্যেক কণ্ঠশিল্পীর সাথে আমরা সুপরিচিত এবং বাংলাদেশে তারা নিজ নিজ জায়গা একদম শক্তভাবে দাঁড় করিয়েছে এবং প্রত্যেকে ভীষণ ট্যালেন্টেড। তো তারা কিছু না কিছু প্রতিযোগিতা থেকে উঠে এসেছে, সেটা আমরা জানতে পারলাম। তো সেটাই এখন বিস্তারিত আমরা ভিডিওতে দেখতে পাবো। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। ভারতীয় সঙ্গীত অঙ্গনে আমরা প্রায় প্রত্যেক বছরই নানান প্রতিযোগীদের শিল্পী হিসেবে উঠে আসতে দেখি, তবে আমাদের বাংলাদেশে এই প্র্যাকটিসটা একটুখানি কম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব বাংলাদেশের কোন কোন শিল্পীরা প্রতিযোগিতা থেকে উঠে এসেছে। প্রতিযোগিতা থেকে উঠে আসা এমন একজন কণ্ঠশিল্পীর নাম হচ্ছে সালমা। 12 বছর বয়সে ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে দর্শক হৃদয় জয় করেছিলেন সালমা। বলা হয়ে থাকে তখনকার সময় ক্লোজ আপ ওয়ান অনুষ্ঠানটি মানুষ দেখতই সালমার জন্য, এবং এই অনুষ্ঠানের চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। প্রতিযোগিতা থেকে উঠে আসা আরো একজন প্রতিযোগী হচ্ছে লিজা। লিজার কণ্ঠটা খুবই মিষ্টি এবং চনমনে টাইপের একটি কণ্ঠ। এই লিজা উঠে এসেছেন 2008 সালে অনুষ্ঠিত হওয়া ক্লোজ আপ ওয়ান থেকে। সে সময় তার ভুল করে যদি কখনো গানটি মন জয় করে নিয়েছিল সকলের। আরো একজন প্রতিযোগিতা থেকে উঠে আসা কণ্ঠশিল্পী হচ্ছেন পড়শি। পড়শিও একই বছর 2008 সালে তার গানের যাত্রা শুরু করেছিলেন খুদে গানরাজ অনুষ্ঠানের মাধ্যমে। এই প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ বিজয়ী হওয়ার মাধ্যমেই পড়শির সঙ্গীত যাত্রা শুরু হয়। নেক্সটে থাকছে বর্তমান সময়ের আরো একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল। কোনালের এই ঈদে মুক্তিপ্রাপ্ত সুরমা সুরমা গানটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবার। কোনাল উঠে আসে 2009 সালে অনুষ্ঠিত হওয়া সেরা কণ্ঠ প্রতিযোগিতা থেকে। এরপরে বলতে হয় বাংলাদেশে বর্তমান সময়ে একচেটিয়া ভাবে রাজত্ব করছে যে শিল্পী ইমরানের কথা। ইমরানের সঙ্গীত যাত্রা শুরু হয় 2008 সালে চ্যানেল আই আয়োজিত সেরা কণ্ঠ অনুষ্ঠান থেকে। চ্যানেল আই এর এই অনুষ্ঠানটি যখন শুরু হয় তখন HSC বোর্ড পরীক্ষা চলছিল। ইমরান এই পরীক্ষা না দিয়েই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল।
এটা থেকে বোঝা যায় আসলে যার যেদিকে প্যাশন আছে তার সেদিকেই যাওয়া উচিত। একদমই তাই। তো এই ছিল আজকের এই ভিডিওটি। এখানে আমরা আই থিঙ্ক 4 জনের উল্লেখ পেলাম, 4 জনকে আমরা চিনি মোটামুটি, এবং কোনাল এবং ইমরান আমি খুব একটা চিনি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, লিসা নামে যে কণ্ঠশিল্পী তাকে আমরা খুব একটা চিনি না, কিন্তু সালমা, ইমরান এবং কোনাল 3 জন কিন্তু চিনি। এবং কোনালকে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, তার একটা আলাদা গলা একটা ব্যাপার আছে, এবং আমার মনে হয় সে যেমন আইটেম সং সুন্দরভাবে করে, যেগুলো রোমান্টিক সং, সফট সংও খুব ভালোভাবে করে, তো ওই ব্যাপারটা খুব ভালো লাগে। এবং ইমরানকে কিন্তু কিছু বলার না, আমরা একসময় একচেটিয়া ইমরানের গানের রিয়াকশন দিয়েছি, তো ইমরানের গলাটাও ভীষণ সুন্দর, এবং তারা প্রত্যেকেই হচ্ছে এইরকম আর কি কোনো সিঙ্গিং কম্পিটিশন থেকে উঠে এসছে। এবং ইমরানের একটা জিনিস আমার যেটা জানতাম না, ভালো লাগলো যে সে সময় পরীক্ষাটা না দিয়ে সে সিঙ্গিং কম্পিটিশনটাতে পার্টিসিপেট করেছে। তো এটা আমার মনে হয় না নিজের একটা মানুষ বোঝে যে আমার কোন জায়গাতে বেশি পোটেনশিয়াল রয়েছে, বা কোন জায়গাটা, মানে অনেক সময় একই সময় আমাদের দুটো জিনিসের মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হয়, তখন যে জিনিসটা আমার বেশি হওয়ার চান্স রয়েছে বা যেটা আমার জোন, সেটা চুজ করা আমার মনে হয় বেটার। এবং এই দিক থেকে এটাও একটা ব্যাপার যে সে জানে যে সে নেক্সট ইয়ার আর হয়তো এই কম্পিটিশনে আসে সুযোগ পাবে না, বাট নেক্সট ইয়ার সে আবার পরীক্ষাটা দিতে পারবে। তো এইটা একটা ব্যাপার, এবং সে একদম ওয়াইজলি ডিসিশন নিয়েছিল, সেটা হয়তো আজ একদম ঠিক বলে প্রমাণিত। তো এটাই হচ্ছে ব্যাপার। আর 4 জনের গান এখানে খুব ভালো লাগলো, আর ভিডিওটাও ডেফিনেটলি খুব ভালো ছিল। এবং আমরা আমাদের ভারতবর্ষেও দেখতে পাই যে এরকম প্রচুর সিঙ্গার এরকম ভাবে সিঙ্গিং কম্পিটিশন থেকে উঠে এসছে, এবং তারা অনেকে এরকমও রয়েছে যে তারা চ্যাম্পিয়ন হয়নি, বাট তার পরবর্তীকালে রানার আপ বা কেউ ফাইনালিস্ট হয়েছে। হ্যাঁ, তাদের মধ্যে তারা এখন বড় বড় তারকা, যেমন হচ্ছে মোনালি ঠাকুর, নেহা কক্কর, অরিজিৎ সিং সব থেকে বড় আর কি বলা যায়, কিন্তু শ্রেয়া ঘোষাল চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারপর জুবিন নটিয়াল, উনি চ্যাম্পিয়ন হননি। তো এনারা যে উঠে এসছেন তারাও কিন্তু সিঙ্গিং কম্পিটিশন থেকে উঠে এসছেন, তো সেরকমই বাংলাদেশে কম হলেও আমরা দেখতে পেলাম। এবং মানে কোনাল আর ইমরান এরা তো দুজনে মানে এই জেনারেশনের মধ্যে অত্যন্ত ফেমাস এবং আমাদেরও ভীষণ পছন্দের। এবং সুদীপ্তা যেরকম বলছিল, তারা মানে এত সুন্দর গান করে বা এত মানে মনোমুগ্ধকর তাদের গানগুলো, তো সত্যি মানে কিছু কিছু গান তো একদম মানে মন ছুঁয়ে যায় বা মন ছুঁয়ে গেছে বা রয়ে গেছে মনের মধ্যে। তো এই গানগুলো মানে তাদের ছোটবেলাটা যখন দেখছিলাম ওই গানগুলোর কথা মনে পড়ছিল। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ভীষণ ভালো ছিল, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। এখানে যদি এরকম কোনো সিঙ্গারকে দেখানো বাদ চলে যায় তো অবশ্যই আপনারা জানাবেন, এবং এই 4 জনের মধ্যে আপনাদের সবথেকে বেশি ফেভারিট কে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই সিঙ্গিং কম্পিটিশন গুলো যখন হয়েছে তখন আপনারা কারা কারা এদেরকে সাপোর্ট করতেন সেটাও জানাবেন। একদম একদম। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন। আর আমাদের যদি পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।